রবিবার সকালবেলা সকাল সকাল বাজার চলে এসেছে। এইবারে পালা সব গুছিয়ে গাছিয়ে রেখে যা যা রান্না হবে সেগুলো কাটাকুটি করে রান্না বান্না করা। তো দেখো বাজার তো চলে এসছে, আর এইদিকে হচ্ছে মামামের ম্যাগিও শেষ হয়ে গেছিলো, ম্যাগি নিয়েও চলে এসছে। আর ইলিশ মাছের মাথাটা ভিজিয়ে রেখেছি, বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা হবে। আর রবিবার মানে তো ছেলে মেয়ের জন্য চিকেন আসবে। আর আজকের সোনা পাপার শরীরটা একটু ভালো আছে, ও একটু খেলছে। কালকে ডাক্তার দেখিয়ে আসার সময় এই বন্দুকটা কিনেছে, বন্দুকটা নিয়ে কালকে থেকে খেলছে, বন্দুকটাকে হাতছাড়া করছে না। তো বন্ধুরা, এদিকে বাজার থেকে যা নিয়ে এসেছিলো তার মধ্যে কিন্তু কলমি শাকও ছিল। তো এক আটি কলমি শাক কেটে নিয়েছি, কলমি শাকটা ভাজা হয়েও গেছে। এবারে আস্তে আস্তে বাঁধাকপিটা বসিয়ে দেবো। আর এখন যখনই যেই সবজিটা, তখন তো সেটা পাওয়া যায় না, এখন তো সব সময় সব কিছুই পাওয়া যায়, কিন্তু সিজনের সবজির একটা আলাদা টেস্ট হয়। বাঁধাকপিটা ঘেঁষো ঘেঁষো টাইপের ছিল, অনেকক্ষণ ধরে রান্না করতে হয়েছে। আর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব ভেবেছিলাম, কচু শাক দিয়ে করব, কিন্তু 2-3 দিন ধরে ফ্রিজে আছে, কচু শাক আর আনা হচ্ছে না। সেই কারণে বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথাটা করলাম, কলমি শাক ভাজা আর চিকেন হচ্ছে। তো এদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দেব, দিয়ে পেঁয়াজ কুচি দেবো। যেহেতু মাছের মাথা দিচ্ছি, গন্ধ যাতে না বেরায়, আরও ইলিশ মাছের তেলের উপরে করছি, বাঁধাকপিটা দারুণ হবে খেতে। তো এদিকে সব এক এক করে দিয়ে দিলাম, দিয়ে তারপরে বাঁধাকপিটা চাপিয়ে দেবো। আর একদিকে চিকেনও বসিয়ে দিয়েছি, দেখালাম। চিকেনটা একটু ঢাকা দিয়েছিলাম, তার মধ্যেই কত জল বেরিয়ে গেছে। চিকেন একটু ঢাকা দিলেই জল বেরাবে, জলটা এখন কতক্ষণে মরে। তারপরে দেখো চিকেনটা আমার রান্না পুরো কমপ্লিট। আর এইদিকে মাম্মামের খিদেও পেয়ে গেছে ড্রয়িং ক্লাস থেকে এসে। তো চিকেন আর শাক ভাজা দিয়ে মেয়েকে খেতে দিয়ে দিলাম, ওর একটা লেগ পিস হলে ওর খাওয়া হয়ে যায়। আর এইদিকে এখনও বাঁধাকপিটা আমি কতক্ষণ ধরে কষাচ্ছি, দেখো এখনও অনেকক্ষণ লাগবে। সেই জন্যই আমি বললাম বাঁধাকপি এখনকারের ওই ঘেঁষো ঘেঁষো টাইপেরই। আবার শীতের সময় বাঁধাকপিগুলো দেখবে খেতে ভালো লাগবে, রান্না করলেও অত বেশিক্ষণ তাড়া লাগবে না। তো মেয়েকে এদিকে খেতে দিয়ে দিই, বাঁধাকপি যখন হবে তারপর আমরা খাবো। আর এইদিকে খাওয়া দাওয়ার পরে মেয়ের বাবা দুপুরবেলায় মেয়ের জন্য এই যে পেয়ারা আর আমড়া মাখা করছে কাসুন্দি দিয়ে। বাড়িতে থাকলে দুপুরবেলা মাম্মাম কি খাবে, ফ্রিজ খুলে দেখবে ফল আছে কিনা, মেয়েকে কেটে দেবে। মেয়েকে ভীষণ ভালোবাসে। আর ইচ্ছা আজকের ওই সকালে বাজার করে আনার সময় পেয়ারা আর এই আমড়াটা নিয়ে এসেছিলো। তারপরে দেখো বিকাল থেকে আর কিছু শ্যুট করা হয়নি, সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে। আর বসে বসে এই কালকেগারের আবার রান্নার প্রস্তুতি করছি। এই হচ্ছে তোমার থোঁটটা কাটছি, এই থোঁটটা কেটে রাখছি, তাহলে সোমবার তো কালকে নিরামিষই রান্না বান্না হবে, থোঁটটা কেটে রাখলে একটু সুবিধা হয়। আর এই থোঁড় এইগুলো মোচা এইসবগুলো রান্না করার আগের থেকে গুছিয়ে রাখলে রান্না করতে বেশি সময় লাগবে না, তাড়াহুড়ো করে বসিয়ে দেওয়া যাবে। যেহেতু কালকে সোমবার, কালকে আবার সোমবারের উপোস করবো না, নিরামিষেই খাওয়া দাওয়া হবে, জল টল ঢালবো, ঠাকুর দেবার একটা ব্যাপার আছে সব, সেই কারণে রাত্রিরেই গুছিয়ে রাখছি। আর সময়ও আছে বলে গুছিয়ে রাখছি। তারপরে দেখো এদিকে আমি আটাটা মাখাবো, এগুলো হয়ে গেলে রাতের রুটি করব। এই টিভি দেখছি আর বসে বসে থোঁটটা কেটে নিচ্ছি। আর সোনা পাপার আসলে সন্ধ্যাবেলায় আজকে পড়া ছিল না, ওই জন্য ফ্রি ছিলাম। রবিবার যেহেতু পড়া লেখানো করাই আছে সব, কালকে পড়তে যাবে। তারপরে সোনা পাপার শরীরটাও খারাপ, দেখি কালকে আবার পড়তে পাঠাই কিনা। তো এইদিকে থোঁটটা কেটে গুছিয়ে গেছি, আটাও মাখিয়ে নিলাম। এবারে রুটি করে নেব রাত্রিরে। আর ভাত আছে 1 মুঠো, রাত্রে সবাই আজকে রুটিই খেয়ে নেব। আর এদিকে দেখো আটার নেচিগুলো কেটে নিই। এই আটা মাখানো এই করে, এটা একটা ভীষণ ঝামেলার ব্যাপার। সকালে একবার আটা মাখানো, রাতে একবার আটা মাখানো, এগুলো করতে কার ভালো লাগে বলো। তবু মাঝে সাঝে যে আটা মাখিয়ে দেয় তাকে একদিন তোমাদেরকে দেখাবো যে কে বেশিরভাগ আটা মাখায়। আমি কিন্তু বেশিরভাগ আটাটা মাখাই না। তো চলো বন্ধুরা রুটিগুলো করে নিই। আর এদিকে আমি আটা মাখাচ্ছিলাম, আর সোনা পাপা গেছে ওর দিদিভাইয়ের সাথে ওপরে, ওর দিদিভাইদের ঘরে গেছে। এদিকে আবার দিদি দিয়ে গেল একটু পায়েস। আর মেয়ের খিদে পেয়ে গেছে, মেয়েকে খেতে দেবো, মেয়ে একটু পায়েস দিয়ে দিলাম।
চিকেন দেবো একটু, আর 2টো রুটি দিয়ে দেবো। ওকে খেতে দিয়ে আবার ছেলের খাবারটা রেডি করব। তো এদিকে মাম্মামকে 2টো রুটি দিয়ে দিই। আর বাঁধাকপিটা দুপুরে তো মেয়ে খায়নি, রান্নাই হয়নি, তা কী করে দেবো বলো। তা আর এমনি মাছের মাথা দিলে মাম্মাম খেতে চায় না, কাঁটাকুটি লাগে। তাই আমি বললাম খা, দেখ ভালো হয়েছে খেতে, শুধু খাবি এটা। সেই কারণে ওকে মেয়েকে খেতে দিলাম। আর এইদিকে সোনা পাপা ওপরে গিয়ে এর দোষে এর মাথায় লাগে, খুব দুষ্টু জানো তো। কালকে সবে শরীর খারাপ হলো, আজকে আবার মাথায় লাগলো। সেই কারণে আবার একটু আর্নিকা ছিল ঘরে, ওটা জলে মিশিয়ে খাওয়াতে হয়। ওকে একা একাই দিলাম, বললাম তুই একা একাই খা। একা একা খাচ্ছে আর বলছে আমি চা খাচ্ছি। আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে কাপটা খালি করে আমাকে দেখা। দেখো কাপটা খালি করে আমাকে দেখাচ্ছে, আবার বদমাইশি করছে। তো চলো টাটা, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি।